হ্যালো গাইস, যে যেখান থেকে বিরোধী সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডে 2 নাম্বার এবং ভার্ব শিখব, টু বি ভার্ব, যেটা জার্মান ভাষা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। গত ক্লাসে আমরা জাইন ভার্ব শিখেছি, জাইন ভার্বের যে ইউজ, যেমন ইস, বিন, দু, বিটস, জি, এস্ট, এটির যে ভার্ব এটি শিখেছি, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটি হলো যেখানে গত ক্লাসে আমরা কি বলে এই জাইন ভার্ব সে প্রোনাউন শিখেছি, ঠিক আছে? কীভাবে প্রোনোমেনগুলি উচ্চারণ করা হয় আপনারা গত ক্লাস থেকে দেখে আসেন। দেখে আসলে আপনারা ওখান থেকে আপনার প্র্যাকটিস করলে মোটামুটি অনেকটা এই ক্লাসে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন আসি, আমরা ডে 2-তে আগে নাম্বার শিখব, আর এই নাম্বারগুলি আপনাদের কিছু ট্রিক্স দেবো। এই ট্রিক্সগুলি আপনারা ফলো করলে আপনারা, যেহেতু বেসিক লেভেল আছেন, বেসিক লেভেলে আপনারা ইজিভাবে এই নাম্বারগুলি 20 পর্যন্ত আপনাদের শিখতে হবে বেসিক লেভেলে, A1 পাস করার জন্য। এতে যথেষ্ট, কারণ নাম্বার অতটা বেসিক লেভেলে আপনার অতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? তারপর আপনাদের কিছু ট্রিকটা কি বলতে, মানে কি, আপনি 0 থেকে 12 পর্যন্ত নাম্বার শিখবেন, কীভাবে স্পেল করতে হয়। শেখার পর বাকি যে নাম্বারগুলি আছে আপনার 100 পর্যন্ত আপনি অফুরন্ত ইজিভাবে পেয়ে যাবেন, যদি আপনি এই 0 থেকে 12 পর্যন্ত নাম্বার যদি মুখস্থ করে ফেলেন। যেহেতু বেসিক লেভেলে আপনি চেষ্টা করবেন প্রোনাউন্সিয়েশন করে শেখার জন্য। তা আমি আপনাদেরকে একবার করে প্রোনাউন্সিয়েশন করে যাব এবং ট্রিকটা বলে যাব। ওই ট্রিকগুলো আপনি ইউজ করে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন। প্লাস আমার অলরেডি শর্ট ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা শুনতে পারবেন প্রোনাউন্সিয়েশন। ইউটিউবে গেলেও অনেকের প্রোনাউন্সিয়েশন নিয়ে এভাবে আপনার এই নাম্বারিংভাবে যে উচ্চারণগুলি তারা কি বলে শিখিয়ে থাকে। প্লাস যেহেতু এটা অতটা গুরুত্বপূর্ণ না, তা আমি আপনাদের যে ট্রিক্সগুলি বলবো এবং যে গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলি হবে সেটি নিয়ে বেশি আলাপ পাবো, ঠিক আছে? তারপর আপনাদের বুঝানোতে আমি আপনাদেরকে একবার করে বলে যাব, আপনারা এটি একবার করে বলে যাব, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন নুলস, আইনস, zwei, drei, vier, fünf। তার মানে কি, নুল মানে তো বুঝতে পারছেন 0, আইনস মানে কি 1 বা 2, দ্রাই মানে কি 3, এভাবে আপনারা শিখে উচ্চারণ করে যাবেন, ঠিক আছে? আর যেহেতু ক্লাসগুলি আমি বড় করব না, এই কারণে আমি আপনাদেরকে বেশি কথা এখানে বলবো না, তবে ট্রিক্সগুলি আপনাকে বলে দেবো যেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? তো এখন আসেন যে আপনি যে কথাটা বলেছিলাম, সেটা হলো কি, আপনারা কীভাবে 1 থেকে 12 পর্যন্ত নাম্বার জানলে আপনারা শিখতে পারবেন। সেটা সহজ টিপস হলো কি, যদি আপনি 10 পর্যন্ত গুনতে পারেন, তাহলে যেমন ধরেন জেন, এই যেখানে দেওয়া আছে জেন, দাঁড়ান, এই জেন দেওয়া আছে, ঠিক আছে? জেন, জেন মানে 10, ঠিক আছে? তো এখন আপনি যদি বলবার চান 13 তা 3, বা কীভাবে বলবেন 13কে, এই আপনার কি বলে জামা ভাষা, তারপর কীভাবে বলবেন, যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেমন ধরেন লেখলেন 13, ঠিক আছে? তো ওটা কীভাবে বলবো, তো ওটা বলার, এই যে দ্রাই দেখলেন 3, তো আপনি যদি ওই 1 2 3 বলা শিখেন, ওখান থেকে দ্রাই, তারপর এখান থেকে জেন, ঠিক আছে? 10, তো কী হলো আপনি 3 প্লাস 10 মানে 3, তার মানে আপনি দ্রাই জেন, দ্রাই কোর্স থেকে আসলো, যদি আপনি দেখেন এটা হলো দ্রাই, দ্রাই, ঠিক আছে? এখান থেকে 3, তো এটা আগে দ্রাইটা বসাবেন 3, পরবর্তীতে জেন, সো দ্রাই জেন। তার মানে টেক্সটটা কি বুঝতে পারছেন যে আপনার 1 2 যে 1 আইনস, সোয়াই, দ্রাইটি শিখলে আপনি যদি 1 থেকে 12 পর্যন্ত শিখতে পারেন, তাহলে আপনি অপরোক্ষভাবে আপনি 100 পর্যন্ত নাম্বার গুনতে পারেন। কেন আমি 12 বললাম, 11 12, কারণ এলফ অ্যান্ড সুয়েলফ এই দুইটা একটু এক্সট্রা শব্দ, আর বাকি যে শব্দগুলি সব করে মিল আছে। তাই আপনারা এত কমপ্লিকেট না করে জাস্ট আপনারা এই ইজিভাবে 20 পর্যন্ত শিখেন, ঠিক আছে? তা আমি একবার করে বলে যাচ্ছি, পরবর্তীতে আপনারা চেষ্টা করবেন নিজেরা বলার জন্য, ঠিক আছে? যেমন 6
sieben, acht, neun, zehn, elf, 12। ঠিক আছে, 12 পর্যন্ত আপনি শিখতে হবে। এখন আসি 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে একটা ট্রিক বলি আপনাদের, এই যে 20ও বলতে পারেন, 20ও বলতে পারেন, কারণ দুটোটাই আপনি কারেক্ট। আর আমি এই নিয়ে সামনে যখন নাম্বারিং নিয়ে ক্লাস করব, ওখানে আমি আপনাদের ডিটেলস নিয়ে ক্লাস করব, যেহেতু এটা বেসিকভাবে আপনি এইভাবে শিখতে থাকেন। ঠিক আছে, এখন আস্কিং এজ, কীভাবে একজনকে বয়স বলবেন। আমি আরেকবার বলছি, গত ক্লাসে যদি আপনি শিখে থাকেন, এটা আপনার জন্য ইজি হবে, কীভাবে আপনি ক্লাস করতে হয়, কীভাবে আপনি এই প্রশ্নগুলি শিখবেন বা করা যায়, যেহেতু আপনি জাইন ভাব শিখছেন গত ক্লাসে। এটা আপনি আমি আরেকবারও বলি, দেখেন কথাটা বারে বলা হয়, আপনি যদি ক্লাসগুলি মিস দেন এবং যদি প্র্যাকটিস না করেন কন্টিনিউলি, তাহলে কিন্তু আপনি ক্লাস বুঝবেন না। তো প্রথমে আপনি আগের থেকে 1 নম্বর ক্লাস থেকে দেখে তারপরে 2 নম্বর ক্লাস আসবেন, মানে আমার যে ডে 1 ক্লাস দেখে ডে 2তে আসবেন। ঠিক আছে, তো ওখানে আমি যেহেতু ওখানে অতটা ডিটেল আলাপ পারি না, কিসের জন্য, কারণ আপনি জেনারেলভাবে শিখতে চেষ্টা করেন, জেনারেলভাবে শিখতে আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। তো এখন আপনার হলো কি বিগিনিং লেভেলে আপনার অতটা কমপ্লিট করে শেখা দরকার না, জাস্ট খালি আপনার প্র্যাকটিস করে থাকেন এবং আমি যে ট্রিকগুলি থাকি সেটা ইউজ করে থাকেন। যেমন এখানে দেখেন লেখা আছে কি বি আল্ট বিস্তু বি আল্ট জিনজি, বি আল জিনজি। এখন এখানে এই জিটা কেন হলো, এই দুটা কেন হলো, স্যাম্পলভাবে শিখতে চেষ্টা করেন। যখন আপনি একজনকে ফর্মালভাবে ইউজ করবেন, ইনফর্মাল অ্যান্ড ফর্মাল আছে। ইনফর্মাল বলতেই বোঝা যায়, ইনফর্মাল মানে কি, যেটা নাকি ইনফর্মাল বলা হয় কি, যেটা নাকি সাধারণ ব্যক্তি বলা যায় বা আপনি বন্ধু বলা যায়, এটাকে ইনফর্মাল। ফর্মালিটি কি, যেমন ধরেন একটা ক্লাসিককে বলা বা আপার লেভেল বা ভিআইপি, সেটাকে ফর্মাল লেভেল। বা আরও সহজ ভাষা বলতে গেলে আপনি আপনার বসকে বলতে পারেন বা আপনি টিচারকে বলতে পারেন, বা রেসপেক্টভাবে যাকে বলা হয় এটাকে ফর্মাল বলা হয়। ঠিক আছে, যেটা আপনারা জানেন। তো ফর্মাল ইস্যুতে আপনারা জি ইউজ করা হয়, যেমন বাংলা ভাষার মতো, যেমন ধরেন আমাদের বাংলা ভাষা আপনি আছে না, আপনি, তুমি। আপনি বলে আমরা কাদেরকে বলা হয়, বড়দের বা যাদেরকে সম্মান দেখে বলা হয়। ইজিভাবে শিখতে চেষ্টা করেন। আপনি মানে কি, জি মানে আপনি, দু মানে কি তুমি বা তুইও বলতে পারেন, কারণ ওদের ভিতরে তুইটা নাই, তুমিটাই বলতে পারেন। ঠিক আছে, ইজি। তো এখন আসি, এখানে যে প্রশ্ন হয়েছে কি বি আল বিস্তু, এই প্রশ্ন দেখে এত বুঝতে পারছেন আপনার বয়স কত জিজ্ঞাসা। আরেকবার বলছি আমি, এই যে কীভাবে বি হলো, কীভাবে আল্ট হলো, বিস্ত হলো, দু হলো, এটা কীভাবে হলো হয়। আপনি বিটা এখন এখানে জানেন না, যেহেতু প্রশ্ন মতো, এটা নিয়ে সামনে আরও বুঝাবো। আর গত ক্লাস আমি কিছুটা বুঝিয়েছি যে সেন্টেন্স তৈরি করার যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ওই গত ক্লাসে আমি এটা নিয়ে এক্সপ্লেন করছি, এখানে বলবো না। যদি এটা করে থাকেন তাহলে আপনি এটা প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবেন, কেন এখানে কীভাবে আল্ট হলো, কেন আল্ট সেকেন্ডে হলো, কেন বিস হলো, এটা আমি গত ক্লাসে করেছি। সামনে আরও ভার্বের ক্লাস, আরও যে ভার্বের ক্লাস হবে সেখানেও আমরা আলাপ পাবো। ঠিক আছে, তো মূলত আপনি জেনে রাখেন এটা কি বি আল বিস্তু, তোমার বয়স কত। ঠিক আছে, বি হলো কোশ্চেন মার্ক হাউ। ঠিক আছে, এটা যেহেতু গত ক্লাসে আমি শিখেছিলেন, আর বেশি আলাপ পারবো না। সামনে যখন আমরা WH, যেটাকে বলে আপনার কী বলে, যে কোশ্চেনের যে ক্লাসগুলি, ওখানে আরও এটা নিয়ে বিস্তারিত আলাপ পাবো। তো উত্তরে আপনি বলতে পারেন, এখানে দেওয়া আছে কি Ich bin 20 Jahre alt। ঠিক আছে, তার মানে কি এটা প্রশ্নটা কী হলো, এখানে বি আল বিস্তু। এটার ক্লাসটা আমি সামনে যখন নাকি আরও ডিটেলভাবে যখন ক্লাস করবো, তখন এটাকে আমি আপনাকে আরও ইজিভাবে, আরও যখন নাকি আমরা কোশ্চেন নিয়ে ক্লাস করবো, তখন আমি আরও এটা নিয়ে আরও ক্লাস করাবো। ঠিক আছে, এখানে আসেন একটা গুরুত্বপূর্ণ, এই যে টিক্সটা বললাম, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা বলো আপনারা স্কিপ করবেন না, এটি শিখতে চেষ্টা করবেন। যেমন ধরেন টু বি ভার্ব, এই যে টু বি ভার্ব বলা হয়, বা হ্যাভেন ভার্ব বলা হয়। ঠিক আছে, এটা আপনাকে শিখতে হবে, এটি খুবই ইউজ করা হয়। ঠিক আছে, তো এখানে আপনি দেখান আছে কি Ich habe, du hast, sie es hat, wir haben, ihr habt, sie haben। এটা হলো ইরেগুলার ভার্ব,
প্লাস আপনার এটা হইলো ম্যাক্সিমাম আমাদের যে ইংলিশ ভাষা আমরা শিখি না, ইংলিশ ভাষায় যে টু বাবল বয় বা হ্যাভ টু বা কী বলে টু বি ভার্ব, যেমন ইজ, এম জি এম আই এম, এম জি ইজ আর, দে আর সামথিং ইউজ করি আমরা। এই ইংলিশটার মতো এটাও আপনার ইউজ করা হয়। যেহেতু জাইনভাবে আমি ওটা বলে আসছি, এটা শুধু হ্যাভেন ভাব ইউজ করা, হ্যাভেন ভাব, যে আমরা হ্যাভেন ভাবছি কি না, যেমন ধরেন আই হ্যাভ, ডু হ্যাজ, নো আমি এই ডচ ভাষা বলি না, যেটাকে আমরা ইংলিশে করি আই হ্যাভ, ইউ হ্যাভ, শি হ্যাজ। ঠিক আছে, তো এখানে একটু ব্যতিক্রম কি আমি আপনাদের বলি। এই যে হ্যাভেন দেখতে পাচ্ছেন এখানে, কেন এখানে অ্যাসটি বললো, এটা হলো ইরেগুলার ভার্ব। আপনি এটা এই দুইটা ভার্ব, জাইন ভার্ব দুইটা আপনি সবসময় বাই হার্ট মুখস্থ করে শিখে থাকেন। ঠিক আছে, যেভাবে আমি বলছি এভাবে আপনি শিখে থাকেন, জাস্ট প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনি অবশ্যই পারবেন। ঠিক আছে, এবং এটা আমি এখানে আমি অলরেডি বলেছি ইসের লগে হ্যাভ। এখন অনেকে আপনি বলতে পারেন কেন ইস হ্যাভ হলো, ডু হ্যাজ হলো, সেটা কিন্তু গত ক্লাসে কিন্তু আমি জাইন ভাব এক্সপ্লেন করেছি, ইরিগুলার ভাব। যেমন এটি আপনার শিখতে হবে বাই হার্টলি, এই এই হ্যাভ ভাবটা জাইন ভাব আপনি শিখতে হবে। ঠিক আছে, তো এখানে ইস হ্যাভ আইন বুক, যদি দেখেন একটা সেন্টেন্স দেওয়া আছে ইস হ্যাভ আইন বুক। তো ইস মানে কি আপনি জানেন, প্রথম ক্লাস আপনি শিখছেন সাবজেক্ট, হ্যাভ মানে কি টু বি ভার্ব, এর একটা ভার্ব। সো ভার্ব, আইন বুক এটা অবজেক্ট। সে ইস হ্যাভ আইন বুক তার মানে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটা গতকাল আসছে আমি আলাপ করছি। তারপর আপনি একবার করে মুখস্থ করে যান, একবার করে প্র্যাকটিস করে থাকেন। ঠিক আছে, লেখা আছে কি ইস হ্যাভ আইন বুক প্রথমটা, সেকেন্ডটা ডু হাস্ট জাইট, ডু হাস্ট দ্যাট মানে তোমার সময় আছে, ডু মানে কি ইউ, হ্যাস্ট জাইট। ঠিক আছে, তোমার সময় আছে, তার মানে বুঝতেই পারছেন আপনি ওই যে পার্সোনাল প্রোনাউনগুলো যে শিখেছে সেটি কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। তো যে কারণে বলছি প্রথম ক্লাসটা আপনি দেখে আসেন। এখানে কী দেওয়া আছে, বিয়া হাভেন হুঙ্গার, আমরা ক্ষুধার্ত। তো এই যে বিয়া কেন বসলো, হ্যাভেন কেন বসলো, এটা তো জানেনি, আমি গত ক্লাসে অলরেডি আপনি একটু আলাপ পারছি কেন ইস হ্যাভ ডু হাস হয়, এটা এখানেও আপনারা দেখতে পেরেছেন। যদি দেখেন এখানে দেওয়া আছে, এটা যদি বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন কেন হ্যাভ বসে, কেন কোথার সাথে কোনটা বসলো। যেমন কেন বিয়ার সাথে হ্যাভেন বসলো, ইসের সাথে হ্যাভে বসলো, সেটা অলরেডি আমি এক্সপ্লেন করেছি। ঠিক আছে, ইউজফুল ভ্যাকাবুলারি, যেমন বুক বই, হ্যান্ডি ফোন, জাইট সময়, হুঙ্গা ক্ষুধার্ত, দোস্ত তিপাসা মানে তিপাসা পায় না বা তেস্তি। এখানে একটা কথা বলে রাখি, আমি যে ক্লাসগুলো এখন যে শেখাচ্ছি এটা কিন্তু বেসিক লেভেলে, যারা বেসিকে আসেন তাদের জন্য কাজ দেবে, মানে যারা জিরো থেকে শিখছেন, কারণ তাদেরকে মুখস্থ করে শিখতে হবে। তা আমি বেসিকভাবে শেখাচ্ছি যাতে আপনারা ইজিভাবে শিখতে পারেন। ঠিক আছে, বেসিকভাবে শিখলে আপনি অ্যাডভান্স লেভেল ইজিভাবে শেখা যায়। ঠিক আছে, আর ফয়েন্ডেন মানে ফয়েন্ড মানে কি বন্ধু, ফয়েন্ডেন ইজ বান্ধবী। এই যে দেখছেন আইএন এখান দেওয়া আছে আইএন, সবসময় একটা ট্রিক মনে করবেন, আইএন মোস্টলি আপনি মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়। তো যেটা আমি সামনে যখন আর্টিকেল নিয়ে ক্লাস করবো এটা না একটু এক্সপ্লেন করবো, তবে আপনারা বেসিক্যালি নর্মালি জেনে রাখেন ফয়েন্ডেনের সাথে যদি আপনি আইএন যোগ করে দিলে এটা কী বলে এটাকে, এটা আপনার হলো ফিমেল মানে মহিলাদের বা এটাকে বলে আপনাকে হলো কি মহিলাদের জিনিস করতে পারেন আইএন দিয়ে, যেমন লারারিন। বা যখন আমি ভার্ব নিয়ে ক্লাস করবো এটা নিয়ে আরও আলাপ পারবো, কারণ এখানে বেসিকে আপনাদের অতটা কনফিউজ করবো না আর কি। এই যে দেখছেন অলরেডি গত ক্লাস আমি নিয়ে আলাপ পারছি যে কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার করা হয়, গ্রামার ক্লাস, ওটা আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে একটা আবারও আমি আপনার সাথে আলাপ পাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যে সেন্টেন্সগুলো আপনি দেখেছেন। তখন ওই সেন্টেন্সগুলো যে আপনি যদি মুখস্থ করে থাকেন আপনি ইজিভাবে তৈরি করতে পারবেন। যেমন ধরেন ইস হ্যাভ আইন, ইস হ্যাভ আইন হ্যান্ডি। তো এটা কীভাবে বললো ইজিভাবে বুঝতে পারেন, ইস মানে কি সাবজেক্ট, হ্যাভ মানে কি ভার্ব, অবজেক্ট কি আইন বুক, আইন সরি আইন হ্যান্ডি। তো এখানে একটা প্রশ্ন আপনি করতে পারেন, হাওয়া তো কেন হ্যাবা বসলো, বারে বারে বলছি আপনার
যে কন্ডিশন যেমন ইস, হ্যাভ বা দু, হ্যাজ, এটি আপনি মুখস্থ করে শিখতে হবে, যেটা নাকি আপনি সামনে দেখিয়েছি। ঠিক আছে, তো এখানে সবসময় মনে রাখবেন আপনি সেন্টেন্স জিনিসটাকে যখন করবেন এই জিনিসটা সবসময় ফলো করবেন। ঠিক আছে, এটাকে ফলো করে আপনি সেন্টেন্স তৈরি করতে হবে। তা আমি এই নিয়ে সামনে আপনাদের কিছু হোমওয়ার্ক দেবো, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো লাভ নাই। যতই আপনি এই ভিডিও দেখেন বা ভিডিও শোনেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে খাতা কলম নিয়ে, তাইলে শেখা যাবে যে কোনো জিনিস। এখানে একটা কি লাগছে, হিসাব আইন বুক জি হাভেন সাইট, আপনার সময় আছে স্যার। এই যে জি হাভেন সাইট আপনি কীভাবে বুঝবেন এটা আপনি বুঝেছে বা বুঝেছে। সবসময় মনে রাখবেন এই জিটা আছে না, যদি বিগিনিংয়ে, যদি আপনার বিগিনিংয়ে যেখানে থাকবো যদি ফর্মাল হয়, ফর্মালে যদি হয় সবসময় মনে রাখবেন ফর্মাল, লেখা যাচ্ছে না, দেখার সমস্যা আপনি বুঝে বলছি। যদি ফর্মাল থাকে, ফর্মালে সবসময় জিটা আপনার হলো কি ক্যাপিটাল হবে, সবসময় যেখানে থাকুক এই জিটা অ্যাসটা সবসময় বড় হাতের হবে। যদি ফর্মালে বলেন সামনে বসুক, লাস্টে বসুক, মাঝখানে বসুক, যেখানেই থাকে যদি বড় থাকে তাহলে মনে করবেন অ্যাসটা ক্যাপিটাল হলে সবসময় এটা দে বা বা সেটাকে আপনার ফর্মালে বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে একটা ডায়লগ প্র্যাকটিস করবো। সেই ডায়লগটা হলো শর্ট ডায়লগটা, যেমন দেখেন কি হ্যালো বি হাইস দু। ঠিক আছে, তোমার নাম কি? অ্যান্সারে ইস হাইসা রাহিম বা ইস হাইসা রহিম। ঠিক আছে, যদি বাংলায় রহিম বলা হয়, ডয়েজ ভাষা আমরা রাহিম বলতে হবে, কারণ এটা ডয়ের একটা এই জার্মানি ভাষা যেটাকে বলা হয়। ঠিক আছে, বি আল বিস্তু, তোমার বয়স কত? ইস বিন সোয়ানসিক ইয়ারা আল্ট। তো এখানে ইয়ারা কেন বসলো সেটা নিয়ে আমি আপনাদের সামনে ক্লাসে বোঝাবো, যখন নাকি আমি অ্যাডভার্বের ওইসব ক্লাস করবো। ইজিভাবে শিখে থাকেন ইস বিন সোয়ানসিক ইয়ার অ্যান্ড আল্ট, তার মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেটা বললাম, যেমন ধরেন আমরা এই প্র্যাকটিসগুলি আপনি নিচে করবেন, তারপর আপনাদের বোঝার সত্ত্বে আমি বলে রাখি সবসময় প্র্যাকটিস করলে কিন্তু শিখতে পারবেন, আপনি প্র্যাকটিস না করলে কিছু শিখতে পারবেন না। তো প্র্যাকটিস আপনার হলো প্র্যাকটিস আপনাকে টেন করার জন্য। ঠিক আছে, এখানে ট্রান্সলেট দেওয়া আছে ইস হাবা সোয়াই বুখেন। আমার অনেক সময় স্পেলিংটি অনুমত হয় উচ্চারণগুলি, কারণ জার্মান ভাষা বুঝছেন, তাদের জার্মান বোঝেন, আমাদের যেমন চাঞ্চলিক একটা ভাষা আছে না, ওরা যে উচ্চারণ করে সেটা আমাদের মতো হয় না, ওদের মতো আমার হয় না, কারণ বুঝতে পারছেন এটা তো আমার মাতৃভাষা না। তারপরেও তারা বুঝে নেয়। যেমন ধরুন আপনি যদি বলেন ইস হাবা সোয়াই ভুখান, তার মানে আপনি দুইটা বুক আছে। তো এখানে একটা জিনিস বলে রাখি, কেন এই এন হলো, কারণ বুক মানে বই, কেন বুক এন হলো সেটা নিয়ে সামনে আমি যখন নাকি আর্টিকেলে ক্লাস করবো বা কি বলে এই ক্লাস আপনি বুঝাবো, কিন্তু আপনি ইজিভাবে শিখে নিন। আপনি যখন নাকি একের দুই বলা হয় তখন তাকে আপনি এন ইউজ করা হয়, কিছু ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয় অন্যভাবে। তবে আপনি জেনারেলি শিখে রাখেন এনটাই দুইটার ডাবল যখন আপনি একের অধিক হয় তখন ইউজ করা হয় জেনারেলি। ঠিক আছে, একটু কমপ্লিকেট লাগছে এখন, কিন্তু সামনে আপনারা ক্লাস করতে করতে ইজিভাবে বুঝে যাবেন। এখন এখানে কি বিয়া হ্যাভেন আইন হ্যান্ডি। তো এখানে কেন আইন হলো বা কেন আইনা এটি আর্টিকেল ক্লাসে আমি আলাপ পারবো। এই জিনিসগুলি আপনাকে, এই ট্রিকগুলি যে বললাম ফলো করে যাবেন, সামনে ক্লাস করে থাকেন, আস্তে আস্তে সব শিখতে পারবেন। তো এই যে আপনার যেটা নাকি এই শূন্য স্থাপনে নিজেরা করে আমার কমেন্ট বক্সে আপনারা কি বলে কমেন্ট বক্সে সেটা দিয়ে দিবেন, এই দুটো প্রশ্ন আপনারা দিয়ে দিবেন, ওখান থেকে আপনারা আমি দেখে নিব বা আপনাদের জানিয়ে দেবো যদি ভুল বা সঠিক হয়। বারে বারে আপনাদের বলছি আমি বেসিক থেকে ক্লাস করছি, আর একটা বিষয় কি এখানে যারা বেসিক তারা যারা ক্লাস করেন সেখানে এবং গ্রামার সহকারে আমি শেখাচ্ছি, যেহেতু আপনি ইজিভাবে সেন্টেন্স তৈরি করতে পারেন, সেন্টেন্স চ্যাপ্টার করতে পারেন, কীভাবে সেন্টেন্স তৈরি করা হয় এবং কীভাবে আপনি সেন্টেন্সগুলি তৈরি করবেন, একত্রে গ্রামার সাথে ক্লাস করেছি। আর এই ক্লাসগুলি প্র্যাকটিক্যাল ক্লাস, বুঝতে পারছেন অনেক সময় আপনার অন্যমতো হতে পারে, কিন্তু এটি প্র্যাকটিক্যাল ক্লাস, আপনি প্র্যাকটিস করবেন, উচ্চারণ করবেন, আর আমি যে ট্রিকগুলি বলি এই ট্রিকগুলি ইউজ করবেন, তাহলে আপনি ইজিভাবে জার্মান ভাষা শিখতে পারবেন। ধৈর্যভাবে আপনি জার্মান ভাষা শিখতে হবে। ঠিক আছে, তা আর কি বলবো, এই আপনি ক্লাস 2তে শেষ, 3rd ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে শিখবো। এখানে কিছু বলবো না, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তাই আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আর বুঝতে পারছেন যে কোনো জিনিস ল্যাঙ্গুয়েজ শিখেন, এটি কোনো এন্টারটেনমেন্টের কিছু না। এন্টারটেনমেন্টে গেলে আপনি এন্টারটেনমেন্ট আরেক জিনিস, ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনাকে খুব পরিশ্রম করতে হবে, এবং আপনার যদি আশা থাকে কোনো কিছু করার জন্য আপনাকে অনেক কী বলে কষ্ট করেই শিখতে হয় আর কি। তা আজ এই পর্যন্তই, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন।
চ্যানেলের পাশে থাকবেন, মোটিভেট করবেন সামনে এমন আরও ইজি ভাষা শেখার জন্য যে আমার যে যতটুকু সম্ভব আপনাদেরকে শেখাতে চেষ্টা করবো। আজ ভালো থাকবেন, সুখে থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। বাই ফর টুডে, চুজ অ্যান্ড আফ উইদারসেন।